আমরা মূলত টিনেজদের মাঝে এই সুবিধাটাই আনতে চাই যে তারা সাইবার বুলিং কিংবা বুলিং অথবা তার যে কোনো সমস্যার সমাধান যেন আমাদের হেলথ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে করতে পারে। এটাকে একটা মাধ্যম হিসেবে ধরা যায়, কারণ শিশুরা এখানে এসে ওই সুবিধাটা পায়, ওই তথ্যটা পায় যে তার সমস্যাটি সমাধান কোথা থেকে সম্পূর্ণ হবে। আবার এমন অনেক সমস্যা রয়েছে যে এই সমস্যাগুলোর সমাধান আমাদের কাছ থেকে তারা পেতে পারে। যেমন তারা অনেক সময় কনফিউজড হয়ে থাকে যে তার ওই খারাপ সিচুয়েশনে তার কি করা উচিত, কিংবা তার মেন্টালি সে যদি ডিপ্রেসড থাকে, আমাদের কিডস হেল্প লিঙ্কের যে টিম রয়েছে তারা তাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করে যাতে সে ওই খারাপ মুহূর্ত থেকে নিজেকে পার করতে পারে। এছাড়াও যদি বলেন যে একজন টিনেজ মেয়ে যে হয়তো তার ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছে না, তার ফ্যামিলি তাকে বাল্যবিবাহের জন্য প্রেশারাইজ করতেছে, সে কিভাবে আমাদের কাছ থেকে সহায়তা পাবে? তো সে যদি আমাদের কিডস হেল্প লিঙ্কের ওয়েবসাইটে আসে কিংবা আমাদের অ্যাপসের মাধ্যমে সে আমাদেরকে এই বার্তাটি জানায়, তাহলে আমরা আমরা আমাদের লোকাল প্রশাসন কিংবা আমাদের পুলিশ, বাংলাদেশ পুলিশের মাধ্যমে সেটা সমাধান করার চেষ্টা করব। আমাদের ইতিমধ্যে এরকম দু একটি ঘটনা অলরেডি ঘটে গেছে। তো আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের যে সকল কেস গুলো সলভড হয়েছে সেগুলো নমুনা দেখতে পারেন। তবে এক্ষেত্রে বলে রাখি যে আমরা কোনো কেস যখন সলভ করি, সেটার যে তার তথ্যটা নিয়ে যে প্রকাশ্যে আমরা বলি যে এর কেসটি আমরা সমাধান করেছি, এই সমস্যায় ভুগছিল, এরকম করি না। কারণ সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই যে ভিকটিম ছিল সে আবারও বুলিং এর শিকার হতে পারে। এখানে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের মাধ্যমে এবং সর্বোচ্চ সিকিউরিটি দেওয়ার মাধ্যমে সে আমাদের কাছ থেকে হেল্প পেতে পারে, এবং আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে সেটা চেষ্টা করি। এবং অলরেডি বিগত 3 মাসের মধ্যে আমরা 100টি কেস সলভও করে ফেলেছি। এবং এই যে কন্টিনিউয়াসলি আমরা কেস সলভ করছি, বিভিন্ন টিনেজদের আমরা সহায়তা প্রদান করছি, এতে আমাদের কোনো লাভ নেই, বরং আমরা এই জন্যই এই কাজটি করছি যাতে বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, একটি শিশুবান্ধব বাংলাদেশ গড়তে পারি। এবং আমরা আশা করি দ্য স্টার্ট আপ আইও যেমন কিডস হেল্প লিঙ্ক অর্থাৎ একটা হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম রান করছে, এছাড়াও সাইবার সিকিউরিটির উপরে বিভিন্ন প্রজেক্ট যেমন সাইবার সেন্টিনেল, ফল ইন লাভ এমন একটি বই যেটা টিনেজদেরকে বর্তমান রিয়েলিটি বোঝানোর জন্য অলরেডি ব্যাপক সাড়া ফেলেছে। আমরা গুগল কিংবা amazon.com এর গিয়ে সার্চ দিলেই এই ধরনের অনেক তথ্য পেয়ে যাব যে স্টার্ট আপ আইও থেকে কত কত বা কোন কোন ধরনের প্রোডাক্ট লঞ্চ হয়েছে। এবং আমরা কন্টিনিউয়াসলি ইনশাল্লাহ এই ধরনের আরো অনেক প্রোডাক্ট লঞ্চ করব। এবং আমাদের সব থেকে আনন্দের যে বিষয়টা সেটা হচ্ছে যখন কোনো বিদেশি গণমাধ্যম কিংবা জাতীয় গণমাধ্যম আমাদেরকে নিয়ে রিপোর্ট পেশ করে, তারা এটাকে হাইলাইট করে যে এই শিশুরা তাদের সমস্যা থেকে মুক্তি পাচ্ছে, তারা শিশু বান্ধব একটা পরিবেশে বড় হচ্ছে। বাইরের দেশ থেকে যখন আমাদেরকে বলা হয় যে বাংলাদেশকে শিশু বান্ধব করার জন্য এরা কাজ করে যাচ্ছে, বাংলাদেশকে শিশু বান্ধব করার পথে অনেক দূর এগিয়ে গেছে, তো এই বিষয়গুলো শুধু আমাদের ভালো লাগে। তাছাড়া যে আর্থিক কোনো দিক থেকে আমরা লাভবান হই বিষয়টা এমনও না। তো তোমাদেরকে এই বিষয়টা বলতে চাই, যদি আমাদের দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই তবে নিজ স্বার্থ ভুলে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এবং কিডস হেল্প লিঙ্কের মতো আমাদের নিজ নিজ জায়গা থেকে যে দিকটা আমাদের মনে হয় যে দেশের উন্নতি হবে, দেশের মানুষের উন্নতি হবে, দেশের শিশুদের উন্নতি হবে, দেশের নতুন প্রজন্ম ভালো একটি পরিবেশ পাবে, এই বিষয়গুলো লক্ষ্য করে আমাদের সেই দিকে এগিয়ে যেতে হবে। আমি মনে করি আমাদের যে কিডস হেল্প লিঙ্কের টিম রয়েছে কিংবা দ্য স্টার্ট আপ আই কর্তৃক পরিচালিত আরো বিভিন্ন যে সকল প্রোডাক্ট কিংবা সাব অর্গানাইজেশন গুলো আমরা রান করি, সেখানে যারা কাজ করছি তাদের দেখে অন্তত বাংলাদেশে অনেকেই অনুপ্রাণিত হবে যে তারাও যাতে পরবর্তী বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। তো ধন্যবাদ সকলকে, আশা করি আমরা আরো সহায়তা প্রদান করতে পারবো সকলকে। সালামু আলাইকুম।